তো গত ক্লাসে আমাদের হচ্ছে যে মোটামুটি গুগল মার্চেন্ট সেন্টারের মনে হয় কাস্টমার রিভিউ, তারপরে হচ্ছে যে আমাদের শপিং এটা প্রমোশন, তারপরে হচ্ছে যে প্রোডাক্ট রিভিউ কিভাবে সেট আপ করে এগুলো দেখানো ছিল। এবং আজকের ক্লাসে আমাদের মোটামুটি মার্চেন্ট সেন্টারের শেষ ক্লাসই হতে গেলে। আর হচ্ছে যে আজকে দেখাবো আমরা কিভাবে একটা গুগল শপিং এড ক্যাম্পেইন রান করবেন, এবং উইথ আমাদের হচ্ছে যে শপিং এড রান করার পরে বিভিন্ন ওয়েতে, সাপোজ আপনার ওয়েবসাইটে অনেকগুলো ক্যাটাগরি আছে, ক্যাটাগরি ওয়াইজ আপনারা চাইলে হচ্ছে যে শপিং অ্যাড রান করতে পারেন, মানে ডিফারেন্ট টাইপ ক্যাটাগরি আর কি। তো আমরা প্রথমে আসি শপিং অ্যাড রান করার জন্য যেটা করতে হয় আমাদের, সরাসরি গুগল অ্যাড অ্যাকাউন্টে বা গুগল মার্চেন্ট সেন্টারে আসে আপনাদের প্রথমে হচ্ছে গুগল অ্যাড অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করাতে হয়। এর আগে আপনাদের লিঙ্কিং করাইছিলাম, দেখছিলেন এই যে এই জায়গাতে আসলে আপনাদের, তার আগে আপনাদের এই যে কনভার্সন ট্র্যাকিং নামে একটা অপশন আছে, এই যে কনভার্সন সেটিং, এগুলো একটু ইনেবল টিনেবল করে নেবেন। তো সিম্পল প্রসেস। এখানে আসার পরে এই যে আপনার এই যে এক্সপ্লোর ক্লিক করলে আপনাদের এখান থেকে কিসের মাধ্যমে নেবেন, ওয়েবসাইট থেকে না অ্যানালিটিক্স থেকে, ম্যাক্সিমাম সময় অ্যানালিটিক্স সাথে লিঙ্ক করে দিলে অটোমেটিক্যালি ট্র্যাকিং হয়ে যায় আর কি। তো কোনটার সাথে আপনাদের ওয়েবসাইটের, যে ওয়েবসাইটের সাথে লিঙ্ক আছে ওয়েবসাইটের সাথে নেক্সট করে কানেক্ট করে দিলে এটা কাজ শেষ, আর কিছু করা লাগে না। যদি গুগল অ্যাড অ্যাকাউন্ট লিঙ্ক থাকে অটোমেটিক্যালি হয়ে যাবে আর কি। তো তারপরে আসেন আমাদের গুগল শপিং এর রান করতে। আমার এই গুগল মার্চেন্ট অ্যাকাউন্টের অ্যাক্সেস আছে কিন্তু গুগল অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস নাই। তো শপিং অ্যাড রান করার জন্য আপনাদের এখানে সর্বপ্রথম দেখতে হবে গুগল অ্যাড অ্যাকাউন্টের মধ্যে, এইখান থেকে টুলস থেকে, এই জায়গা থেকে এই জায়গা থেকে ইয়োর ম্যানেজ ডাটা, ডাটা ম্যানেজারে ক্লিক করে এই জায়গা থেকে কানেক্ট সেটিং, কানেক্ট প্রোডাক্টে এসে এখান থেকে আপনারা দেখবেন এই জায়গাতে গুগল মার্চেন্ট সেন্টারটা আসলে লিঙ্ক আছে কিনা। এই যে দেখেন, এই যে গুগল মার্চেন্ট সেন্টার লিঙ্ক আছে, এই যে লিঙ্ক আছে। তো এটা লিঙ্ক থাকলে আপনাদের সরাসরি এখান থেকে আপনারা যেটা করবেন, আপনারা হচ্ছে যে এই যেখান থেকে ক্যাম্পেইনে চলে আসবেন। ওকে, ক্যাম্পেইনে আসার পরে আপনাদের শপিং অ্যাড রান করতে হবে। শপিং অ্যাড রান করা আসলে খুব ইজি একটা প্রসেস। জাস্ট ক্যাম্পেইনে আসবেন, আসার পরে এখান থেকে এই যে নিউ ক্যাম্পেইন, নিউ ক্যাম্পেইন থেকে আপনারা নিউ ক্যাম্পেইন নেবেন। নেওয়ার পরে এখান থেকে আপনারা জাস্ট এই যে সেলসটা সবাই সিলেক্ট করবেন। সেলস কিভাবে সিলেক্ট করতে হয়, অবজেক্টিভ আপনারা সবাই জানেন, গুগলের যখন শিখেছিল তখন আপনারা দেখাইছিলাম। এই জায়গাতে আপনাদের কনভার্সন গোলগুলো সিলেক্ট করে দিবেন। আমি এখান থেকে কনভার্সন গোলটা পার্সেন্ট রাখলাম, বাদ বাকিগুলা রিমুভ করে দিলাম। তারপরে এখান থেকে কানেক্ট, কানেক্ট করার পরে এখান থেকে দেখেন অপশন দুইটা আছে, একটা হচ্ছে পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন, একটা শপিং ক্যাম্পেইন। তো আমরা প্রথমে শপিং ক্যাম্পেইনটা দেখি, এটা আসলে স্ট্যান্ডার্ড যেটা। এখানে যখন ক্লিক করবেন তখন এই জায়গাতে আপনাদের অপশন আসবে যে অ্যাড টু, হচ্ছে যে অ্যাডভার্টাইজার প্রোডাক্ট, আপনার যে গুগল মার্চেন্ট সেন্টার কানেক্ট করতে বলছে, গুগল কোন গুগল মার্চেন্ট সেন্টার এখানে আপনাকে কানেক্ট করতে বলছে। এই জায়গায় যে গুগল মার্চেন্ট সেন্টার এইটা, আমি যেখানে আসি এখানে কিন্তু অ্যাক্সেস না আমার কাছে ওইটা, কিন্তু এইখানে অ্যাড আছে বলে এই জায়গায় দেখাচ্ছে। তো এখান থেকে জাস্ট এই যে এই সেম অ্যাকাউন্ট, কিন্তু এই যে লগ অ্যান্ড স্টপ লেখা আছে, এখান থেকে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখান থেকে বলতেছে, গুগল রিকমেন্ডেড করতেছে যে, তারা বলতেছে যে স্মার্ট ক্যাম্পেইন ছিল যেটা আগে, সেটা এখন পারফরমেন্স ম্যাক্স হয়ে গেছে। এইখান থেকে পারফরমেন্স ম্যাক্স সেট করতে বলতেছে। আমি এখান থেকে পারফরমেন্স ম্যাক্স না করে এখান থেকে স্ট্যান্ডার্ড শপিং করি। শপিং করলে এখান থেকে আবার সুইচ করতে বলছে, মানে এখন শপিং ক্যাম্পেইনের চাইতে পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইনটা খুব ভালো কাজ করে। ওকে, তারপরে এখানে দেখেন একটা লেখা আছে যে অল প্রোডাক্ট সিলেক্ট আছে, বর্তমান সবকিছু এই গুগল মার্চেন্ট সেন্টারের মধ্যে। এটা তো সেম না, এই গুগল মার্চেন্ট সেন্টারে যতগুলো প্রোডাক্ট আছে প্রত্যেকটা প্রোডাক্টের আপনি এখন অ্যাডভার্টাইজিং হবে। তো আপনি যদি চান অ্যাডভার্টাইজিং সবগুলো করতে পারেন, আদারওয়াইজ আপনি চান যদি স্পেসিফিক কোনো প্রোডাক্ট সিলেক্ট করতে চান সেক্ষেত্রে করতে পারেন। তো এখন এই অবস্থা আপনি স্পেসিফিক করতে পারবেন না। প্রথম অবস্থায় অ্যাড রান করার সময় এখান থেকে আপনাকে অল প্রোডাক্ট করতে হবে। অল প্রোডাক্ট করার পরে আপনাকে যদি যখন সাবমিট করবেন, পাবলিশ করুন, পাবলিশ করার পরে আপনি চেঞ্জ করে দিতে পারবেন স্পেসিফিক প্রোডাক্ট। তো এখান থেকে আমি কন্টিনিউ করে দিলাম। কন্টিনিউ করার পরে এখান থেকে কোনো কিছুই না, জাস্ট আপনাদের একটু ওয়েট করে আমাদের চলে আসবে।
সাবমিট করার পরে এখান থেকে ক্যাম্পেইন একটা নেম দিতে বলতেছে। ধরেন আমরা এখান থেকে ক্যাম্পেইনের নাম কিভাবে দেয় আপনারা কিন্তু জানেন, আমি এখান থেকে টেস্ট দিয়ে দিলাম। এই জায়গাতে বিডিং হচ্ছে আমাদের দিতে বলতেছে। বিডিং আপনারা প্রথম অবস্থায় ম্যানুয়াল সিবিসিটাই দিবেন, তারপরে আস্তে আস্তে যে আপনার হচ্ছে যে টার্গেট আর ওএস এটা চলে যাবে না কি এটা। এটা অটোমেটেড বিডিং ইউজ করা যায় না, যেহেতু আমাদের ম্যানুয়াল ক্যাম্পেইন, এটা তো অটোমেটেড ইউজ করতে পারবেন না আপনাদের, এই জন্য টার্গেট আর ওএস এটা ইউজ করতে বলতেছে। তো এখান থেকে ম্যানুয়াল সিবিসি দিলাম, আমি এখান থেকে ডেলি বাজেট দিলাম $10 বা $15 ডেলি বাজেট। এখান থেকে বলতেছে আপনি কি নিউ আপনার কাস্টমার রিকোয়ার করতে চান। তো আপনার যে ধরেন এই হচ্ছে যে গুগল অ্যাড অ্যাকাউন্টে অলরেডি কোনো কাস্টমার থাকে, বা আপনার প্রোডাক্টের যে কিওয়ার্ড টিওয়ার্ড, এখানে কোনো কিওয়ার্ড ইউজ করতে হয় না। তবে ওয়েবসাইটের মধ্যে যে কিওয়ার্ড গুলো আছে বা ওয়েবসাইটের যে ল্যান্ডিং পেজের মধ্যে যে ইনফরমেশন গুলো আছে তার উপর ডিপেন্ড করে ওই টাইপের কাস্টমার যদি আপনি অপটিমাইজ করতেছেন তাদের উপর, তাহলে আপনাকে এই এখানে টিক মার্ক দিতে হবে, আদারওয়াইজ দরকার নেই। ওকে। তো প্রথম অবস্থায় এটা ইয়ে করে রাখবেন। তারপর এখানে বলছে যে ক্যাম্পেইন হচ্ছে যে প্রায়োরিটি, এখানে যে এখানে যেটা আছে ওইটা রাখা দিবেন। হ্যাঁ, এটা দরকার নাই, এটা রিকমেন্ডেড করে। এখানে কোন নেটওয়ার্কে দেখাবেন, সার্চ নেটওয়ার্ক, এটা বাই ডিফল্ট রাখতে হবে, তাছাড়া ইয়া করবে না। তারপর এখান থেকে আপনাদের ডিভাইস এটা অটোমেটিক্যালি ইলিজিবল ইয়ে হয়ে যায়। এখান থেকে কান্ট্রি কোন কান্ট্রিতে করবেন না করবেন সেটা আপনার উপর ডিপেন্ড, এটা কিভাবে করবেন আপনারা জানেন। এখান থেকে অ্যাড গ্রুপের কথা বলতেছে, অ্যাড গ্রুপ এটা আপনার মতো করে দিয়ে দিবেন একটা। এখান থেকে বিডিংটা আপনার প্রতি ক্লিকে কত দিবেন, ধরেন প্রতি ক্লিকে আবার কিওয়ার্ড সিপিসি হতে পারে, ধরেন পার ক্লিকে হচ্ছে যে 0.60 সেন্ট, আমি এখান থেকে দিয়ে দিলাম যে 55 সেন্ট, 0 পয়েন্ট। ক্রিয়েট ক্যাম্পেইনে ক্লিক করলে এখান থেকে আমাদের ক্যাম্পেইনটা হচ্ছে দেখেন পাবলিশ হয়ে যাবে আর কি। যে এই জায়গাতে আসলাম, এই যে পাবলিশ হয়ে গেছে। ওকে। তো এখানে আপনি সরাসরি কোনো কিছু করার দরকার পড়ে না, কোনো অ্যাড কপি বা কোনো কিছু লেখার দরকার পড়ে না। এখানে আসলে অটোমেটিক্যালি আপনার ক্যাম্পেইনটা আসলে পাবলিশ হয়ে যাবে, বুঝতে পারছেন। এই হলো গুগল শপিং ক্যাম্পেইন করা। আমি এটা পজ করে দিলাম যেহেতু ক্লায়েন্টের অ্যাকাউন্ট। ওকে। এই হলো গুগল শপিং ক্যাম্পেইন এইভাবে রান করে, বুঝতে পারছেন। তারপরে আসেন এখান থেকে আমাদের পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন কিভাবে রান করে, ইয়ার এটা জাস্ট সিম্পল, বেশি কিছু না। এখান থেকে আবার নতুন করে আসেন, আবার এখানে সেল সিলেক্ট করেন, করার পরে আপনার কনভার্সন গোল কি আছে এটা দিয়ে দেন। কনভার্সন গোল দেওয়ার পরে এখান থেকে কন্টিনিউ করেন। এই যে পারফরমেন্স ম্যাক্স আছে এখানে দিতে পারেন, এখানে পারফরমেন্স ম্যাক্সে ক্লিক করেন, এখানে গুগল মার্চেন্ট যেটা সিলেক্ট করেন এখান থেকে। তারপর এখানে নাম দেন একটা পারফরমেন্স ম্যাক্স, এখানে দেন সেলস, দেওয়ার পরে এখান থেকে আপনাকে এটা এখন পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইনে এখন তারা হচ্ছে যে এআই নিয়ে চলে আসছে, আপনি যদি চান এআই এর মাধ্যমে করতে পারেন অ্যাড কপি টপি। এখান থেকে আপনাকে বিডিং দিতে বলতেছে, আপনি বিডিংটা দিয়ে দেন যে কি রাখবেন, ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু রাখবেন না কি রাখবেন, যদি এখান থেকে চেঞ্জ করতে চান চেঞ্জ করতে পারেন। এগুলা কিভাবে কাজ করে না করে প্রত্যেকটা কিন্তু জানেন আপনারা, যেহেতু এটা অটোমেটেড ক্যাম্পেইন। তো এখান থেকে আমাদের হচ্ছে যে আমি এটাই রাখলাম। তারপর এখান থেকে নিউ কাস্টমার করতেছেন নাকি করতেছেন সেটা দিতে বলতেছে। তো আপনি এখান থেকে আপনার ইচ্ছা যদি দিতে চান তাহলে দিবেন, আদারওয়াইজ দরকার নাই। তো পারফরমেন্স ম্যাক্স এমনি ক্যাম্পেইন কোনটা, এমনি বস কোনটা দিতে হয়, কোনটা ওটা কি দিতে হয় বস? কোনটা? ওই যে যেটা বললেন যেটা নিউ কাস্টমার দিতে পারেন অথবা নাও দিতে পারেন, এটা কি এটা রিকমেন্ডেড? রিকমেন্ডেড বলতে নতুন অবস্থায় না দেওয়া ভালো, ক্যাম্পেইন 6-7 দিন চলার পর এটা দিয়ে। মানে প্রথম অবস্থা দিলে আর কি বিডিংটা মানে টাকা পয়সা বেশি কাটে একটু। আচ্ছা। তো 6-7 দিন পরে দিন। তো এখান থেকে আমাদের এটা নেক্সট করলাম, নেক্সট করার পরে এখান থেকে আমাদের কান্ট্রিটা সিলেক্ট করতে বলতেছে কোন কান্ট্রিতে অ্যাড রান করবেন। এখান থেকে ল্যাঙ্গুয়েজ দিতে বলতেছে কোন কোন ল্যাঙ্গুয়েজ আপনারা অ্যাড চালাবেন, সেই ল্যাঙ্গুয়েজের উপর ডিপেন্ড করে এখানে আপনাদের অটোমেটেড ইউআরএল মানে ওয়েবসাইট থেকে অটোমেটিক ইউআরএল আর কি জেনারেট হবে আর কি। অটোমেটেড অ্যাসেট মানে এখানে অ্যাড কপি যে টেক্সট, তারপরে এটা ভিডিও, টার্ন অন, এগুলো অটোমেটিক জেনারেট করতে বলতে হবে বলতেছে। এখান থেকে শিডিউল মিডিউল আছে, এগুলো আপনারা জানেন কিভাবে করে না করে। এখান থেকে আসার পরে নেক্সট পেজ আসেন, এই জায়গাতে এই যে গুগল অ্যাড তারা অটোমেটিক্যালি ওয়েবসাইট জেনারেট করে। ওকে। আমি এখান থেকে ধরেন লক অ্যান্ড স্টক আছে, এখানে আমি কপি করে ওয়েবসাইটে যাই। এই যে এটা ওয়েবসাইট মনে হয় এটাই। এই ওয়েবসাইট আমি ট্র্যাকিং করছিলাম, গুগল আর্টসে কাজ করে নাই।
ট্র্যাকিং করতে মোটামুটি $750 নিয়েছিলাম এই একটা ওয়েবসাইট ট্র্যাকিং বা ওয়েবসাইটের। এত ট্র্যাকিং কি করছেন? এটা তো সাড়ে ই কমার্স নাকি? জি। ই কমার্স। তো এখান থেকে আমি ধরেন এটা একটা প্রোডাক্টই, দুইটা প্রোডাক্ট না, জাস্ট এক লক, এই যে লক সেল করে এই যে পার্কিং এর জন্য, বা হচ্ছে যে কোনো জায়গায় যে ইয়ে করলে যারা ভ্রমণ টমন করে তাদেরই আর কি। এই তো ডাটা এখান লেয়ার কি থেকে আপনি বানাইছেন সবকিছু? সবকিছু আমি করছিলাম। তো যেটাই হোক, এখান থেকে আমাদের সাবমিট করলাম, এখান থেকে আপনাদের দেখেন যখন ইয়ে করলেন এই জায়গাতে অটোমেটিক্যালি গুগল থেকে আপনার ওয়েবসাইটে যে ইনফরমেশন গুলো আছে তার উপর ডিপেন্ড করে তারা নিয়ে চলে আসলো, কিওয়ার্ডও দিয়ে দিচ্ছে। এখান থেকে দেখেন কটা ল্যান্ড ইমেজ কোথা থেকে নিবে, ওয়েবসাইট থেকে ইমেজ নিবে, আবার ইনস্টাগ্রাম থেকে নিবে, আবার ফেসবুক থেকেও ইমেজ গুলো নিবে। সেখানে জেনারেটে ক্লিক করলে আমাদের অ্যাড কপি ফ্যাট কপি যেগুলো আছে প্রত্যেকটা জিনিস এখানে লিখে দিবে দেখেন। অ্যাড কপি হেডলাইন এখানে লিখে দিবে। আর যদি না লিখে দেয় বা আপনারা যদি ম্যানুয়ালি করতেছেন কিভাবে করা লাগে কিন্তু জানেন আপনারা অ্যাড কপি কিভাবে লিখতে হয় না লিখতে হয়, প্রত্যেকটা জিনিস দেখেন তারা ইমেজও তৈরি করতেছে, দেখেন ইনহ্যান্স ইমেজ করতে লেখা আছে, এই যে দেখেন এক্সিলেন্ট করবে তারা, ইমেজে তারা অটোমেটিক্যালি নিতেছে দেখেন। তো এখান থেকে আপনাদের ইমেজটা যেগুলো আছে এগুলো অটোমেটিক্যালি দরকার নাই। আমি হেডলাইন গুলো লেখা দেখালাম না, হেডলাইন কিভাবে লিখতে হয় আপনারা জানেন। তো এখান থেকে আপনাদের এটা সবসময় একটু ট্রাই করবেন ভালো করে রাখার, এক্সিলেন্ট করে রাখার। এই জায়গাতে ফাইনাল ইউআরএল দিয়ে দিবেন, এবং এই জায়গাতে হেডলাইন, হেডলাইন এখানে দিতে পারেন, অথবা যে জেনারেট লেখা আছে এখানে কিছু দিয়ে দেন, পেস্ট টেস্ট করেন। ধরেন আমি অ্যাবাউট আছে এর মধ্যে, এই যে এখানে থেকে কপি করে এটা দিই, এর উপর ডিপেন্ড করে আমাদের হচ্ছে যে জেনারেট করবে হেডলাইন, যেভাবে যে হেডলাইন চলে আসলো এগুলা হেডলাইন। তারপরে আমি এখান থেকে ডেসক্রিপশনও নিতে পারি, এখানে সুন্দর করে দেন ডেসক্রিপশন। এটা সব আপনারা ম্যানুয়ালি লিখবেন, এগুলো এই আয়তে লেখার দরকার নাই, আপনার মতো করে যে চ্যাট জিটি ফ্যাট জিপিটি যেগুলো আছে ওগুলো লিখে দিন এখান থেকে। ওকে, তারপরে এখান থেকে শর্ট ডেসক্রিপশন যেটা আছে এটাও আপনি এখান থেকে দিয়ে দেন। এখান থেকে ইমেজ টিমেজ যেগুলো আছে 20টা ইমেজ চাইতেছে, তো আপনি এখান থেকে দেখেন অটোমেটিক্যালি কিন্তু নিয়ে নিছে। তো আপনাদের ক্লায়েন্টে বলে যে সিজিমে যে সাইজ টাইজ গুলো ছিল ডিসপ্লে সময় বলছিলাম, ওইরকম সাইজ টাইজ অনুযায়ী আপনার এখান থেকে ইমেজ টিমেজ নিয়ে নেবেন। ওকে, ক্লায়েন্ট থেকে ইমেজ টিমেজ নিয়ে এখানে আপলোড করে দেওয়ার পরে এই যে এখান থেকে আমি সেভ করে দিলাম, সেভ করে দেওয়ার পরে এখান থেকে ভিডিও লোগোর কথা বলতেছে 5টা লোগো। ওই ওয়েবসাইটের বিভিন্ন রকমের আপনাদের লোগো মানে একটা ওয়েবসাইটের বিভিন্ন রকম কালার লোগো থাকে, বা সাইজ অনুযায়ী আপনি লোগো এখান থেকে নিয়ে নেবেন। ওকে, এখান দিয়ে দিলাম একটা। এই বিজনেস নেম চাইতেছে, তো বিজনেস নেম আপনাদের যেই আহ, যে ক্লায়েন্টের যে বিজনেস নেমটা ভেরিফাই করা থাকে সেটা নিয়ে নেবেন। এখান থেকে ভিডিওর কথা বলতেছে, সো ভিডিও আসলে ক্লায়েন্টের উপর ডিপেন্ড করে, ক্লায়েন্টের থেকে আপনি চাই ভিডিওটা নিয়ে নেবেন। ওকে, এখানে সাইড লিঙ্ক ফাইড লিঙ্ক যেগুলো দিতে বলতেছে ওগুলো দিয়ে দিবেন না। দেখেন ভিডিও কিন্তু এখানে বলতেছে আরো ইমপ্রুভ করতে হবে ভিডিও। এখান থেকে এক্সটেনশনের কথা বলতেছে, চাইলে এক্সটেনশন দিতে পারেন, আমি এখান থেকে কল টু অ্যাকশন দিয়ে দিলাম একটা, ধরেন শপ নাও। আরো মোর ইনফরমেশন আছে, এগুলোর দরকার পড়ে না, প্রমোশন এক্সটেনশন যদি করতেছেন করতে পারেন। এটা করার পরে আপনাকে এই জায়গাতে হচ্ছে আপনার অডিয়েন্স সিগন্যাল আছে, এই যে এটা কিন্তু ওই যে গুগল যখন শপিং ক্যাম্পেইন করছিলাম আমাদের ডিসপ্লে ক্যাম্পেইন করছিলাম, ওইখানে কিন্তু অডিয়েন্স সেট আপ করা যায়, সেম ভাবে এখানে অডিয়েন্স সেট আপ করতে হয়। সাপোজ ধরেন আপনি ইওর ডাটা সোর্স এখানে ক্লিক করলে ইওর ডাটা সোর্স এখানে আসলে আপনার গুগল ইয়ের মধ্যে গুগল অ্যাড অ্যাকাউন্টের মধ্যে যতগুলো ডাটা আছে প্রত্যেকটা মানে যেগুলো অডিয়েন্স আপনি ক্রিয়েট করে রাখছেন সেই অডিয়েন্স গুলো চলে আসে। আপনি চাইলে স্পেসিফিক কোনো অডিয়েন্সের উপর চাইলে আপনি করতে পারেন, অ্যাডভার্টাইজিং করতে পারেন। ওকে, আর গুগল অ্যানালিটিক্স অডিয়েন্স আছে ক্রিয়েট করে দেখাবো, ওইগুলো অডিয়েন্স দিয়ে আপনি করতে পারেন। তো এগুলো ধরেন আমি দিলাম এই অডিয়েন্স গুলা। তারপরে হচ্ছে আমাদের এখান থেকে বলছে যে আপনার হচ্ছে অ্যাড সিগন্যাল, এই সেম জিনিস এটা অলরেডি ক্রিয়েট করা ছিল, এখানে ক্লিক করলেও আপনি সেম জিনিসই পাবেন।
এই যে এখানে আপনাদের অডিয়েন্সের নাম দিতে বলতেছে, কি ধরনের অডিয়েন্স করবেন। এখানে আপনার ইওর ডাটা থেকে যেগুলো আমরা নিলাম, এই যে আমরা যেগুলো নিলাম ব্রাউজার থেকেও আপনি সার্চ করে নিতে পারেন, সার্চ করতে পারেন। সার্চ করলে ওগুলো চলে আসবে। এখানে দেন 7 দিন, 8 দিন ভিজিটর, ইউএসএ। এটা কাস্টমার তৈরি করছে আর কি, ম্যানুয়ালি তৈরি করা। ব্রাউজারের মধ্যে আসি, এই যে এগুলা সেম জিনিস দেন এখানে। তারপরে এখান থেকে আপনাদের দেখেন হচ্ছে ইন্টারেস্টেড এবং ডেমোগ্রাফিক অডিয়েন্স দেখেন, যারা হচ্ছে যে দেখেন ইন মার্কেট অডিয়েন্স যারা এই টাইপের। আপনার ধরেন এই যে লক, লক লেগে সার্চ করেন, যারা যারা হচ্ছে লক রিলেটেড ইন্টারেস্ট অথবা লক রিলেটেড, যারা হচ্ছে ইন মার্কেট অডিয়েন্স, যারা কেনার জন্য পাগল করা হয়ে আছে লক টাইপের প্রোডাক্ট, দেন লক্স। এই যে লক্স, ইন মার্কেট অডিয়েন্স এগুলো আদার্স। ইলেকট্রনিক্স হচ্ছে আপনাদের ইলেকট্রনিক্স লক্স, এই যে লক্স, সিকিউরিটি লক, এই টাইপের প্রোডাক্ট গুলো আপনি সুন্দর করে এখানে টার্গেট করে দেন। ওকে, এবং ডেমোগ্রাফিক্স কথা বলছে এই জায়গাতে আপনাদের হচ্ছে যে কাস্টমারের হচ্ছে সার্চ টার্ম, যদি আপনি চান কোনো কিওয়ার্ড দিতে পারেন এখানে, মোটামুটি 25টা মনে কিওয়ার্ড দেওয়া যায়। এই জায়গাতে আপনি কিওয়ার্ড দিতে পারেন। এই জায়গাতে ডেমোগ্রাফিক্সের কথা বলছে, দেখেন বয়স অনুযায়ী বিভিন্ন টাইপ, এগুলো কিন্তু আপনারা জানেন। তো এখানে দেওয়ার পর আপনি সেভ করে দেন। আমি এখান থেকে সেভ করে দেন, সেভ অডিয়েন্স করে রাখলাম। সেভ অডিয়েন্স করে দিয়ে এখান থেকে আপনি দেখেন সাপোজ ইয়ে করে দিয়ে দেন, অ্যাড করে দিয়ে এখান থেকে নেক্সট করেন। নেক্সট করার পরে এখান থেকে আপনার বাজেট দিতে বলতেছে, বাজেট দিয়ে এখানে নেক্সট করলে আপনাকে পাবলিশ করতে বলে, আমি ক্যাম্পেইনটা পাবলিশ করলাম না, এখানে নেক্সট করলে ক্যাম্পেইনটা পাবলিশ হয়ে যাবে। ওকে, এই হলো টোটাল হচ্ছে যে পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন করা। আর এই জায়গাতে লেখেন, দেখা লেখা আছে আপনাদের ওই যে প্রোডাক্ট লিস্টিং এর মধ্যে বা অ্যাডসেটের মধ্যে দেখেন লেখা আছে এখান থেকে, এই যে অল প্রোডাক্ট, এই জায়গা থেকে আপনারা চাইলে স্পেসিফিক প্রোডাক্ট দিতে পারেন। তো এখন হবে না, ক্যাম্পেইন পাবলিশ করার পরে তারপরে এখানে পাবেন। দেখেন এই জায়গাতে আসলে পরে স্পেসিফিক প্রোডাক্ট আসার পরে এখান থেকে আপনি দেখতে পাবেন আইটেম ডিপেন্ড করে। এটার উপর মোটামুটি একটা হচ্ছে লাইভ ক্লাস আছে, আমি রেকর্ড দিয়ে দেবো নি, ওটা দেখে আপনারা আরো সুন্দরভাবে ইয়ে হবেন। ওকে, তো এখানে আসেন আমাদের হচ্ছে যেটা করতে হবে, এই হলো শপিং ক্যাম্পেইন। এখন যদি আপনারা ধরেন এখান থেকে স্পেসিফিক হয়ে কোনো ক্যাম্পেইন করতে চান, ধরেন সাপোজ আপনার ওয়েবসাইটে, আমি যদি এখানে আসি, এখানে ধরেন আমি হচ্ছে যে এই ওয়েবসাইটে যদি আসি, আসার পরে দেখেন এখান থেকে বিভিন্ন টাইপের প্রোডাক্ট। ওকে, বিভিন্ন টাইপের প্রোডাক্ট, এই যে বেল্ট আছে, তারপরে হচ্ছে প্যাকেট কুপার কি জানি আছে এটা, তারপরে বেল্ট এন্ড পকেট কুপার, দুইটা কম্বো প্যাকেজ আছে। এখানে যদি আসেন তাহলে শুধু বেল্ট গুলা, শুধু বেল্ট গুলা সেল করে। আর এখান থেকে পকেট চিপার নাকি জানি লেখা আছে এটা, এখান থেকে তারা এই জিনিসটা সেল করে আলাদা করে। এখানে যদি আসেন তাহলে এটা বোথ সেল করে দুইটা প্যাকেজে। তো এখন আমাদের হচ্ছে ক্লায়েন্ট চাইতেছে, ধরেন সাপোজ ক্লায়েন্ট চাচ্ছে যে তার ওয়েবসাইটে এই যে বেল্ট কালেকশন যেটা আছে স্পেসিফিক করে সাথে তারা ল্যান্ডিং পেজ এটা দিবে। কিন্তু ল্যান্ডিং পেজ এটা দিলেও কিন্তু হয় কি, যেটা দেখেন আমি ল্যান্ডিং পেজ এটা কিন্তু দিয়েছি, সাপোজ এটা আমাদের পেজ, ল্যান্ডিং পেজ দেওয়ার পরে কিন্তু যখন অল প্রোডাক্ট এখানে সিলেক্ট করতেছি তাহলে কিন্তু আমাদের কি হচ্ছে, ওয়েবসাইটে যতগুলো প্রোডাক্ট আছে বেল্ট এইখানে এবং হচ্ছে এখানে যেগুলো প্রোডাক্ট আছে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু অ্যাডভার্টাইজিং হচ্ছে। তো আমি চাচ্ছি ভাই আমার এটা হচ্ছে স্পেসিফিক ভাবে কিন্তু অ্যাডভার্টাইজিং করবো, আর স্পেসিফিক অ্যাডভার্টাইজিং করবো, সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, হয় আমাদের এখানে আসলে, হয় যদি অ্যাপ্রুভাল থাকে, আমাদের এখানে নাই, এখানে এই অপশনে হচ্ছে যে আমাদের সেম গুগল অ্যানালিটিক্স অ্যাকাউন্ট মানে গুগল অ্যাড অ্যাকাউন্ট সেম না, সেক্ষেত্রে আসতেছে না। তো এই জায়গাতে আপনার ক্যাটাগরি অনুযায়ী আসে, কিন্তু ক্যাটাগরিতে আসলে সেম প্রোডাক্টটা পাওয়া যায় না, কারণ ওই যে গুগলের ক্যাটাগরি, ওই যে যখন দেখাছিলাম যে গুগলের ক্যাটাগরি কিভাবে বের করবেন, ওই ক্যাটাগরি যদি ঠিক থাকে তাহলে এখানে চলে আসবে। তো এটা আসলে ঠিক মতো পাওয়া যায় না। তো সেই ক্ষেত্রে আমাদের যেটা করতে হয়, আমাদের হচ্ছে করতে হয় যে কাস্টম লেভেল প্রোডাক্ট ফিট নামে অপশন আছে দেখেন, তারা গুগলের 5টা প্রোডাক্ট কাস্টম লেভেল প্রোডাক্ট ফিট, যেটা আমরা বলছিলাম এর আগে যখন গুগল মার্চেন্টের মধ্যে প্রোডাক্ট আপলোড করছিলাম। এখানে যদি আসি, আমি এখান থেকে এই প্রোডাক্টটা ওপেন করি, ওপেন করার পরে এখান থেকে আমরা যদি এডিটে যাই তাহলে এখানে পাবেন দেখেন 5টা লেভেল ছিল। আমি বলছিলাম ওই লেভেলটা পরে দেখাবো, এখানে আসেন। এই যে দেখেন লেভেল, লেভেল 0, লেভেল 1, লেভেল 2, লেভেল 3, লেভেল 4, মানে 5টা লেভেল। এখানে দেখেন একটা লেভেল তৈরি করা আছে, পকেট নামে একটা লেভেল তৈরি করা আছে, মানে ওয়েবসাইটে যে লেভেল দেখেন এই পকেট প্রোডাক্ট যেগুলা, সেগুলো প্রোডাক্টে আলাদা করে একটা কালেকশন করা আছে বা ফিড তৈরি করা আছে, সেই ফিড গুলো সে চাইলে আলাদা করে ক্যাম্পেইন করতে পারে। ওকে,
তো এটা কিভাবে করে সেটা আমরা আজকে দেখবো, এবং এটা অ্যাডভার্টাইজিং কিভাবে সেট আপ করে, বা এই ক্যাম্পেইন থেকে জাস্ট এখানে আমাদের চেঞ্জ করে দিলে কাজ শেষ। এটা কিভাবে করে, আর এইটার উপর আমার একটা মোটামুটি লাইভ ক্লাস আছে, মানে রিয়েল টাইম একটা প্রজেক্ট ছিল, ওটা দেখাইছিলাম আমাদের মাদ্রাসার ব্যাচে। ওইটাও দিয়ে দেবো আজকে, আমরা দেখাই এখানে। তো এখান থেকে যেটা করতে হবে, আমাদের সর্বপ্রথম কাস্টম লেভেল প্রোডাক্ট তৈরি করতে হবে। তো তার জন্য যেটা প্রথমে করতে হবে আপনাদের, সর্বপ্রথম ক্লায়েন্ট থেকে জিজ্ঞেস করে নিতে হবে। সাপোজ আমি যদি এখান থেকে অনলাইন নোটপ্যাডে আসি, আসার পরে এখান থেকে আপনাদের এখান থেকে আপনাদের যেটা করতে হবে, আমি এগুলো সব তুলে দিই, এগুলো আপনাদের দিয়ে দিই, এগুলো কাজে লাগবে। ওকে, তো এখান থেকে আমাদের ধরেন আসেন, প্রথমে যেটা করতে হবে ক্লায়েন্টকে বলে নিতে হবে যে, তারা বলে দিবে, ধরেন সাপোজ এভাবে বলে দিবে যে হচ্ছে যে ধরেন আই নিড আই নিড রান ক্যাম্পেইন, নিড রান স্পেসিফিক ইন্ডাস্ট্রি ওয়াইজ। ওকে, তারা ইন্ডাস্ট্রি ওয়াইজ দিবে, বা হচ্ছে যে ক্যাটাগরি আকারে দিবে, কালেকশন আকারে। তো এখান থেকে ধরেন প্রথম কালেকশন হলো ফার্স্ট কালেকশন, বা ফার্স্ট ক্যাম্পেইন, ক্যাম্পেইন নাম্বার ওয়ান, ক্যাম্পেইন ক্যাম্পেইন তারা দিয়ে হচ্ছে ধরেন, ক্যাম্পেইনে ধরেন তারা হচ্ছে বেল্ট রিলেটেড যেগুলো আছে, বেল্ট, আমি অল্প ইয়েতে যাই, বেল্টের মধ্যে যেগুলো আছে তারা বেল্ট ক্যাটাগরির মধ্যে যাবে। এটা হচ্ছে, এটা ল্যান্ডিং পেজ। ক্যাম্পেইন, তারা হচ্ছে ল্যান্ডিং পেজ, তাদের ল্যান্ডিং পেজ হচ্ছে এটা, ল্যান্ডিং পেজ এটা। হুম, ভাই হ্যাঁ। একটু মিউট করেন। ল্যান্ডিং পেজ হচ্ছে এটা। কপি হয় নাকি বুঝলাম না, কি ব্যাপার। এটা ল্যান্ডিং পেজ, আর হচ্ছে প্রোডাক্ট, দিস পেজ, অল প্রোডাক্ট, নট আদার, নট আনাদার প্রোডাক্ট। এই যে নট আনাদার প্রোডাক্ট, আপনাদের অন্য প্রোডাক্ট তারা অ্যাডভার্টাইজিং করবে না, জাস্ট এই প্রোডাক্ট গুলোই। ওকে, সেই ক্ষেত্রে আপনাদের এটা করতে হবে, কাস্টম লেভেল প্রোডাক্ট তৈরি করতে হবে। তো সেই জন্য এটা করতে হবে আপনাদের এইখানে, এই পেজের মধ্যে যতগুলো প্রোডাক্ট আছে প্রত্যেকটা প্রোডাক্টের আইডি ধরতে হবে আপনাকে। দুটো আইটেম লিস্টিং এ আসেন, আর এটা আইটেম লিস্টিং ইভেন্ট আসবেন এখানে, দেখেন ভিউ আইটেম লিস্টিং আছে নাকি, এই যে দেখেন আছে। এই যে দেখেন প্রত্যেকটা প্রোডাক্টের আইডি আছে এখানে, সুন্দর করে কপি করেন, টোটাল কপি, এই যে কপি করেন, আইটেম লিস্টিং আইডি, এই যে ডাটা লেয়ার কপি করেন, কপি করে এখানে সুন্দর করে পেস্ট করেন। এখন আপনি এই জায়গা থেকে কন্ট্রোল এফ করে, এখান থেকে প্রোডাক্ট আইডি যেটা আছে, এই যে এটা, এই যে এটা প্রোডাক্ট আইডি, প্রত্যেকটা প্রোডাক্ট আইডি, এই যে আইডি গুলো আছে, কতগুলো প্রোডাক্ট আছে এখানে এই পেজের মধ্যে, এটা নেক্সট পেজের মধ্যেও আছে আবার। তো এটা আসলে আহ যেটা করবেন এভাবেও নিবেন আপনারা। এটা শর্টকাট মেথড, আমি যেটা বললাম এটা পরে আসি। ওকে, এটা পরে আসি। প্রথমে যেটা আমি যে শর্টকাট, যে এটা শর্টকাট, শর্টকাট মেথড। ওকে, আপনাকে যেটা করতে হবে, আপনাকে প্রোডাক্টের আইডি নিতে হবে। আমি এটাকে একটু রিমুভ করে, আমি শর্টকাটে যেটা ইয়ে আছে, আপনাকে প্রোডাক্ট আইডি নিতে হবে। ফাইন্ড, আপনাকে প্রোডাক্ট আইডি,
এইখানে যে আইডি আছে গুগল মার্চেন্টের মধ্যে, দেখেন এখানে যদি আসি আমরা, দেখেন প্রোডাক্টের আইডি আছে। তো এখান থেকে আমি সুন্দর করে, এখান থেকে আমি প্রোডাক্টের আইডি নিব। সাপোজ এটা আমার প্রোডাক্ট, এই প্রোডাক্টটা আমি রাখবো, এই প্রোডাক্টের পাশে সব প্রোডাক্ট গুলো রাখবো। তো এখানে আসলে সুন্দর করে এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করে আপনাদের দেখেন সুন্দর করে সব প্রোডাক্ট গুলো চলে আসবে। লিস্টিং, ভিউ আইটেম, এখান থেকে যে প্রোডাক্টের আইডি কপি করেন, এখানে দিয়ে দেন একটা প্রোডাক্ট। ওকে, তারপরে ধরেন 2 নম্বর প্রোডাক্ট, সেম ভাবে এখানে আবার ইয়াক সিলেক্ট করে দেখবেন যে এটা যদি সিলেক্ট করার পরে ডিফারেন্ট আইডি আসে কিনা, কোয়ান্টিটির উপর ডিপেন্ড করে আইডি আসে কিনা, সেটা একটু দেখে নেবেন সেম আছে কিনা। ওকে, এই যে 20, এখান থেকে 20 কিন্তু সেম আইডি। তো সেম আইডি যদি থাকে তাহলে দূরে যাওয়ার দরকার নাই। তো ব্যাকে আসবেন, ব্যাকে এসে আবার ওই সেম ভাবে আরেকটা প্রোডাক্ট ক্লিক করবে, আরেকটা প্রোডাক্টে ক্লিক করে এখানেও আইডি পাবেন। ওকে, তো এভাবে তোমার দরকার নেই, আপনার যেটা করবেন সরাসরি যে কালেকশনের উপর যদি করতে চায়, যে ফুল কালেকশন যদি নিতে চায়, সেক্ষেত্রে আপনার অল কালেকশনে আপনি এখান থেকে জাস্ট অল কালেকশন ধরে এখান থেকে আপনি এখানে আসবেন। কালেকশন পেজে আসলে ডাটা লেয়ার যদি থাকে, ভিউ আইটেম লিস্টিং যে ডাটা লেয়ার আছে যদি থাকে, তাহলে এখান থেকে সুন্দর করে এই যে ধরেন এখান থেকে সব ধরেন, এখান থেকে যতগুলো আছে প্রত্যেকটা ধরেন। এটা নোটপ্যাডে নিলে ভালো হয়, আমি যদি গুগল ড্রাইভের নোটপ্যাডে নিই তাহলে হয়তো এটা ইজিলি হচ্ছে ফাইন্ড করা যায়। এখানে আসেন, ধরেন নতুন একটা নেন, এখানে দেন। আমি এখান থেকে ধরেন এই আইডি গুলো একটু টান দিয়ে দিই, যেহেতু ফুল ইনফরমেশন নাই এখানে, আমি এতটুকু বাদ দিয়ে দিলাম। ওকে, ডাইনামিক্যাল এর ক্ষেত্রে এখানেও আইডি আছে, সেম আইডি আছে। আমি এখান থেকে জাস্ট একটু কন্ট্রোল এফ করি, করার পরে এখান থেকে প্রোডাক্ট আইটেম আইডি লেখা দেন, আইটেম আইডি যেটা শপিফাই থেকে মার্চেন্টে পাস করছে আর কি, এই টাইপের আইডি গুলা ধরেন। এই যে এখন এই বাদ বাকি যেগুলো আছে এগুলো একটা একটা করে আপনি ডিলিট করে দেন, দরকার নাই এগুলা, এগুলো দরকার নেই, এগুলো দরকার নাই। প্রত্যেকটা একটা একটা করে ডিলিট করেন, মানে শর্টকাট হয় আর কি, সব শর্টকাট হয়। এই আইডি খুঁজতে গেলে অনেক মানে টাইম লেগে যায়, বুঝতে পারছেন। এভাবে ধরেন একটা করে, এভাবে ধরেন আবার প্রোডাক্ট আইডি পর্যন্ত যান, সব ইয়ে করেন, রিমুভ করে দেন। এই যে প্রোডাক্ট আইডি ওই পেজের মধ্যে যে কটা আছে কালেকশনের মধ্যে আর কি, সব এখানে চলে আসছে, বুঝতে পারছেন। এখান থেকে ধরেন একটা একটা করে সবগুলো ডিলিট করে দেন। আমি 12 নম্বর প্রোডাক্ট এটা মনে হয়, অনেকগুলো প্রোডাক্ট আসছে এখানে। 10 নম্বর, টোটাল প্রোডাক্ট কতগুলো, মেলা প্রোডাক্ট এসে দেখতেছি তো। আমি বুঝি না, কোনো ব্যাচে সেম ক্লাস হয় না, মানে ডিফারেন্ট টাইপ ক্লাস হয়ে যায়। এখান থেকে আমরা হচ্ছে যে দিলাম থেকে, যেমন প্রথম নাম্বার 0 থেকে আছে, তো এগুলো সব দিলাম। তারপরে এখান থেকে আমি এই জায়গাতে একটু ক্লিক করে এখানে আমি কল দিলে আমার এখান থেকে সব চলে যাবে। তারপরে এখান থেকে এই পর্যন্ত আমি দিই, কপি করি, আবার এখান থেকে কন্ট্রোল এফ, এই জায়গাতে ক্লিক করেন, এই জায়গাতে দেন, এই যে রিপ্লেস করেন, সব চলে যাবে। এই যে ইয়ে আছে, এখানে ক্লিক করে আবার কন্ট্রোল এফ করেন,
এখানে ক্লিক করেন, এই জায়গাতে পেস্ট করেন, রিপ্লেস অল করেন, চলে যাবে। আচ্ছা, এইটা এতটুকু দেখিয়ে যে এটা এটা আছে। এখান থেকে আমি কন্ট্রোল এফ, রিপ্লেস করলে চলে যাবে সব। এখন এই যে কোমা আছে, আচ্ছা কোমা এই দুইটা আছে মনে হয়। এখান থেকে আবার কন্ট্রোল এফ করি, রিপ্লেস করলে মনে হয় চলে যাবে এটা। এই যে রিপ্লেস, এই যে এখন ফুল স্টপ আছে দুই দিকে, দেখি যায় কিনা। আপনার রিপ্লেসের ওখানে রিপ্লেস উইথ যে ফুল স্টপ দেওয়া আছে ওটা তুলে দিলে হবে। এই যে এটা, নিচেরটা নিচেরটা, রিপ্লেস উইথে দেখেন ফুল স্টপ পড়ছে আপনার নিচেরটা নিচেরটা। আপনার ফাইন্ডের নিচে যে রিপ্লেস উইথ আছে ও না। সরি সরি সরি, এখানে পড়ে আছে, খেয়াল করিনি। এই সাইডেও গেছে আমাদের, আবার এই সাইডেও আমি এটা ফুল স্টপ তুলে দেবো। আবার খেয়াল করিনি ভাই, নিচে আছে দেখতে হয় নাই। এটা তুলে দিলাম, ওকে। এই যে সবগুলো এখন ইন্ডিভিজুয়াল হয়ে গেল, আপনি এখান থেকে জাস্ট এটা আমি ধরি, টোটাল দেখি ধরার পরে এখান থেকে ইয়ে করতে পারি কিনা। কাস্টম, এখানে স্পেস পড়ছে কত, ক্লিক করে আসতেছে ডাবল। আপনার স্পেসে তো ওইভাবে আপনার রিপ্লেস উইথ করে তুলে দেওয়া যায় মনে হয়। দেখি তো আছে কিনা, তাও জানা নাই ভাই। আচ্ছা, যেটাই হোক, আমি এখানে ধরেন এগুলা নিলাম, যেগুলা নিয়ে আমি একটু নোট করে রাখি, আমার এখানে নোট করে রাখলেই ওগুলো চলে যাবে আর কি। বস, আর একটা শর্টকাট আছে, ওই যে ডাটা লেয়ারটা কপি করে চ্যাট জিপিটি দিয়ে বলতে হবে যে এই আইটেম আইডিটা এই ফরম্যাটে দাও, তাহলে ও যেভাবে ফরম্যাটটা দিবে তো না ভাই ওইভাবে সব একটা লিস্ট করে দিবে। ওটা ফোন করে দিয়ে মানে ফোন দিতে হবে ভাই। হ্যাঁ, plan লিখলে হয় আর কি। আমি বের করছি আর একটু কি। আমি এটা করে দিই, ফোন লিখতে পারবো না। জাস্ট আইটেম বললে চলে আসতো যে জাস্ট মেক ইট আইটেম আইডি এক্সেল শিট, তাহলে ইজিলি হয়ে যায়। তারপর যদি পারেন আইডিয়াতে করেন তাহলে ইজি হবে আর কি, শর্টকাট। আমি কাজগুলো এখন ওই আসলে চ্যাট জিপিটি দিয়েই করি, নিজের ক্রিয়েটিভিটি নিজে খাটাই, তাহলে বেটার হবে। এক সেকেন্ড, আমি জাস্ট একটু আইডি গুলো নিয়ে নিই। হ্যাঁ, আইডি গুলো চলে আসছে। তো যেটা করতে হবে আপনাকে, আইডি গুলো সব কপি করার পরে আইডি গুলো চেক করতে হবে যেগুলো আসলে অ্যাপ্রুভাল আছে কিনা গুগল মার্চেন্টের মধ্যে। তো এখানে আইডি একটা করে ধরবেন, ধরার পরে গুগল মার্চেন্টে এসে এই জায়গাতে এই যে ফাইন্ড আছে, সার্চ আছে, এখানে ক্লিক করে প্রোডাক্ট আইডি এখানে সার্চ করবেন, শুধু দেখেন এই প্রোডাক্ট অ্যাপ্রুভ আছে কিনা। যদি ক্লিক করেন প্রোডাক্ট এখানে অ্যাপ্রুভ আছে, এই প্রোডাক্ট অ্যাপ্রুভ আছে, বুঝতে পারছেন? তো এই প্রোডাক্ট নিতে পারবেন। তো এইভাবে আগে প্রোডাক্ট গুলো চেক করে নেবেন। যদি প্রোডাক্ট অ্যাপ্রুভ না থাকে কিন্তু ওই প্রোডাক্টটা সাপোর্ট করবে না, বুঝা গেছে? আগে এই প্রোডাক্টটা অ্যাপ্রুভ না থাকলে, আগে যখন গুগল মার্চেন্টে ছিল তখন আসলে ওই ফিডই অ্যাপ্রুভ করতো না, কিন্তু এখন ফিড অ্যাপ্রুভ করে, কিন্তু ওই প্রোডাক্টটা আসে না, বুঝা গেছে? তো এখন ইয়েগুলো চেঞ্জ হয়েছে, এগুলো দেখে নেবেন যে প্রোডাক্টটা অ্যাপ্রুভ আছে কিনা। তো এগুলো দেখে নেওয়ার পরে আপনাকে যেটা করতে হবে, এই জায়গাতে আসবেন, আসার পরে আপনারা এই অ্যাড অনসে ক্লিক করে একটা অ্যাডভান্স নামে অ্যাড অন আছে, অ্যাডভান্স ডাটা ফিড ম্যানেজমেন্ট মনে হয়, এখানে আসেন। এখানে নাই, এখান থেকে মানে আমি অলরেডি অ্যাড করে রাখছি, এই জিনিসটা আপনার অ্যাড করে দিবেন, এই যে অ্যাডভান্স ডাটা সোর্স ম্যানেজমেন্ট, এটা অ্যাড করে নেবেন। নেওয়ার পরে এখান থেকে ব্যাকে আসবেন, আসার পরে এখানে ক্লিক করেন, ডাটা সোর্সে ক্লিক করেন। ডাটা সোর্সে ক্লিক করার পরে এই জায়গাতে দেখেন, এই যে সাপ্লিমেন্টারি প্রোডাক্ট ছিল, এখানে ক্লিক করেন। এখানে ক্লিক করে দেখেন আমাদের কয়েকটা তৈরি করা ছিল, দেখেন অনেকগুলো তৈরি করা আছে, এগুলো ডিলিট করে দিই, দরকার নেই। ক্যান্সেল করলে যাবে, যে ক্যান্সেল, এখান থেকেও ক্যান্সেল, এখান থেকেও ক্যান্সেল, দেখি একটু রিফ্রেশ করে চলা যায় কিনা। যা তো কথা,
মনে হয় যায় নাই, আছে আর কি। তো আমি এখান থেকে যেটা করবেন আপনারা, এখানে আসার পরে এই যে হচ্ছে যে অ্যাড সাপ্লিমেন্টারি প্রোডাক্ট ডাটা, এখানে ক্লিক করবেন। গুগল শিট নিবেন, এখান থেকে আপনাদের টেমপ্লেট নেবেন একটা, এখান থেকে জিমেলটা কানেক্ট করেন। জিমেল কানেক্ট করার পরে, এখান থেকে সরাসরি তারা দিয়ে দিবে ডাটাগুলা। এখান থেকে যেটা করবেন আপনারা, এখান থেকে জাস্ট এই যে এতটুকু আমি ডিলিট করে দিই, দরকার নেই। 1 থেকে 5 পর্যন্ত এই সবগুলা ডিলিট করে দিই, দরকারই নেই আমার। এগুলা সব ডিলিট, কোনো রাখার দরকার নেই, কোনো কিছু, কোনো কিছুই রাখার দরকার নাই, সব ডিলিট। এই জায়গাতে একটা কলাম অ্যাড করেন। এই জায়গাতে কলাম অ্যাড করেন, এই জায়গাতে দিবেন হলো যে গুগলে সার্চ করেন যে গুগল মার্চেন্ট, এই যে কাস্টম লেভেল আছে, এখানে সার্চ করে এই যে যেগুলো কাস্টম লেভেল প্রোডাক্ট আছে এখানে আসে, ওকে। এখন এই সেম হুবহু নামটা কপি করতে হবে। প্রথম যেটা কি আসবে সেটা আসছে কাস্টম লেভেল প্রোডাক্ট ফিট 0। ধরেন আপনাদের অনেক প্রোডাক্ট ফিট থাকতে পারে, ধরেন এইটার জন্য একটা আছে, এটার জন্য একটা আছে, তো এভাবে করতে হবে। তো আমি এখানে আসি, প্রথমটা এখানে আমি নাম দিলাম ধরেন বেল্ট, ওকে। যে বেল্ট, এখানে আপনি একটা নাম দিতে হবে, যে ফিডের নাম কি, সুন্দর করে বেল্ট দিয়ে দিবেন। এই জায়গাতে যেগুলো প্রোডাক্টের উপর করবেন, সুন্দর করে প্রোডাক্ট আইডি গুলো কপি করেন, হবে, এখানে পেস্ট করে দিয়ে দেন, একটু বড় করে আমাদের এইগুলো সুন্দর করে আপনাদের এটার উপর দিয়ে দেন, ওকে। দেওয়ার পরে এখান থেকে জাস্ট আপনারা এখানে জাস্ট কন্টিনিউ করেন। এটা কোন ফিডের মধ্যে দিবেন, এই যে ফিড এটা, এখানে ল্যাঙ্গুয়েজ কি, ল্যাঙ্গুয়েজ হলো ইংলিশ, আমি ইংলিশটা দিয়ে দিই। কোন ডাটা সোর্স থেকে দিবেন, কন্টেন্ট এপিআই থেকে, আমি দুইটা সিলেক্ট করে দিয়ে দিলাম, ওকে। এখান থেকে ক্রিয়েট ডাটা সোর্সে ক্লিক করেন। তাহলে এখানে যেগুলো প্রোডাক্ট আমরা দিলাম, এই বেল্ট অনুযায়ী প্রত্যেকটা প্রোডাক্ট এখানে চলে আসবে। একটু সময় লাগবে, 5 6 বা 2 4 মিনিট সময় লাগে একটু। এটা আপডেটে ক্লিক করলে তারা প্রোডাক্ট যদি অ্যাপ্রুভ থাকে গুগল মার্চেন্টের মধ্যে প্রোডাক্ট গুলা, তাহলে এই যে দেখেন এখন জিরো গুলো আছে, কোনো ইস্যু নাই, চলে আসবে, আর কি সময় লাগবে একটু। তো এখানে 10 নম্বর সোর্স আমাদের এটা। আমি একটু রিফ্রেশ যদি করি, রিফ্রেশ করি, একটু সময় লাগবে, চলে আসবে আর কি। আমি ব্যাকে আসি, এখানে ক্লিক করি, দেখেন এগুলো মনে হয় আগের ডাটা সোর্স ছিল। আমি এখানে যদি ওপেন করি একটু, এই যে দেখেন এতগুলো প্রোডাক্ট, এগুলো কিন্তু কাস্টমার লেভেলে মনে হয় করা ছিল এগুলো। এই যে এখানে ওপেন করি, দেখি এটা কি করা আছে। এই কালার, এই কালার ঠিক করা ছিল, যে গত ক্লাসে দেখাইছিলাম যে কালার কিভাবে ঠিক করবেন, কালারটা দেখাইছে, বোঝা গেছে। হ্যাঁ, আবার ব্যাকে আসি, 10 নম্বর মনে হয় আমাদের, দেখি এখানে আসছে কিনা। 5 9, এই যে 10, এটা এই যে দেখেন 24টা প্রোডাক্ট ছিল, 24টা প্রোডাক্ট এখানে চলে আসছে, ওকে। এখানে মনে হয় 24টা প্রোডাক্টই ছিল আমাদের, এই 25টা, আচ্ছা 24টাই ছিল, 24টা প্রোডাক্ট, 24টা প্রোডাক্টই অ্যাপ্রুভ হয়েছে, কি জন্য, আমাদের এই প্রোডাক্ট গুলো গুগল মার্চেন্টে আছে, বোঝা গেছে। এখন আপনি চাইলে এই 24টা প্রোডাক্ট স্পেসিফিক করে আপনি অ্যাডভার্টাইজিং রান করতে পারেন, ওকে। এই যে গেল, ধরেন সাপোজ আপনি আরো ইয়া করবেন, কাস্টম লেভেল প্রোডাক্ট তৈরি করবেন, এখানে যেগুলো আছে এই ক্যাটাগরি না, এই ক্যাটাগরির উপর ডিপেন্ড করে, এখানে আসেন, কালেকশনে আসেন, এখানে আবার সুন্দর করে আইডি গুলো কপি করেন, চ্যাট জিপিটি ওপেন করি, নিয়ে এখানে আসেন, প্রোডাক্ট আইডি, আমি নিচে দিকে আসি, চলে
তো এখান থেকে আমি এগুলা ডাটা লেয়ার থেকে এইখান থেকেও নিতে পারি, এখানেও কিন্তু সেম জিনিসটাই আছে, সেম জিনিসটাই কিন্তু আছে। দিস ইজ দিস ইজ দ্য প্রোডাক্ট ইনফরমেশন ডাটা লেয়ার ফর ই কমার্স ওয়েবসাইট ফর ইউর আন্ডারস্ট্যান্ডিং পারপাস। Please make it one document file and separately you can create just find product item ID আসবে কিনা জানি না। ও শুধু ওই যে আইটেম আইডির এইটা মানে ওই ফরম্যাটটুকু কপি করে ওখানে দিয়ে বলেন যে এইটার ফরম্যাটে দিয়ে দেন, তাইলেই হবে, এতটুকুই বললে। ওই আইটেম আইডিটা ওই যে জাস্ট খালি আপনি যতটুকু চান অতটুকু কপি করে ওকে বলেন যে এখান থেকে এইটা খুঁজে বের করে মানে এই লিস্টটা করে দাও আর কি, এই ফরম্যাট। জাস্ট জাস্ট আইটেম আইডি তাই না? জাস্ট আইডি, সরি এখানে আইটেম আইডি ছিল, এখানে আইডি আছে। বিগ এক্সেল বানানো কি ই এক্স ইএল না? ভালো একটা না, এক্সেল নাকি করবে, আই ক্যান ক্রিয়েট, এই যে জাস্ট বানা দিল। এক্সেল ফাইল বানাতে পারবে না সরাসরি, তারা প্রোডাক্টের ডাটা দিয়ে দিছে এখান থেকে। তো কপি করেন এখান থেকে, বাহ, খুবই ইজি হয়ে গেল ভাই। আর কি লাগে বলেন? চাকরি বলে যাবে ডিজিটাল মার্কেটারে, কিভাবে যায় কোন? কয়টা আছে এখানে? ধরেন আবার গুগল এখানে আসেন, মার্চেন্টে আসেন, আপনি চাইলে এখানেও একটা অ্যাড করতে পারেন, অথবা চাইলে আপনি নতুন করে ক্রিয়েট করতে পারেন। এখানে আসেন, নতুন করে আবার গুগল শিটে ক্লিক করেন, টেমপ্লেট ধরেন একটা, টেমপ্লেট। তাদের যদি বলেন যে আমরা ইয়ার জন্য ইউজ করবো, এই যে কি বলে, এই গুগল মার্চেন্টের ফিডের জন্য ইউজ করবো, তো তারা বানায় দিয়ে দিবে মনে হয়। ধরেন এখান থেকে আবার এগুলো ডিলিট করে দেন, এখানে একটা কলাম দেন, কাস্টম লেভেল কি 1 দিয়ে দেন, আইডি, এই সুন্দর করে সব আইডি নিয়ে নেন এখান থেকে, দেন আইডি গুলা হচ্ছে একটা ভিতর পড়ে গেছে, দেন এখানে নাম কি দিবেন, আপনার মতো করে নাম, এই যে পকেট দিয়ে দেন। Sorry, আমি লিখে দিই পকেট, এই যে দিয়ে দেন। ওকে, এখন সুন্দর করে এখানে আসেন, ধরেন লেভেল কোথায়, ইউএসএ, এটা ল্যাঙ্গুয়েজ কি ইংলিশ, সেখানে সোর্স কোডটা দিয়ে দেন, ক্রিয়েটে ক্লিক করেন, কিছুক্ষণ পরে দুই এক মিনিট পরে এখানে ডাটা গুলো চলে আসবে। ওকে, এটা চাইলে পরবর্তীতে আপনি এডিটও করতে পারেন এক্সেল ফাইল, যে কি কি আছে না আছে দেখতে পারেন। ওকে, এভাবে সেপারেটলি আপনি চাইলে করতে পারেন। একটু ওয়েট করি আমরা।
আপডেটে ক্লিক করেন। আপডেটে ক্লিক করার পরে এখানে চলে আসবে। তো এইখানে অ্যাপ্রুভাল হওয়ার পরে যেটা করবেন, আমার কাছে এটার গুগল আইডি অ্যাকাউন্টের অ্যাক্সেস নাই, তবে এই জায়গাতে আসলে আপনারা এই জায়গাতে আসবেন, গুগল শপিং ক্যাম্পেইন অথবা ক্যাম্পেইন এডিট করার পরে এই জায়গাতে আসার পরে এই যে প্রোডাক্ট আছে, অল প্রোডাক্ট, এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পরে স্পেসিফিক প্রোডাক্টে ক্লিক করে আপনাদের এই জায়গাতে দেখেন সবভাবে আছে, ক্যাটাগরি আছে, ব্র্যান্ড আছে, আইটেম আইডি আছে, কন্ডিশন আছে। এখানে যে দেখেন কাস্টম লেভেল প্রোডাক্ট ফিড আছে, কাস্টম লেভেল এখান থেকে 0 দিচ্ছেন। যদি আপনাদের থাকতো, এটা যদি থাকতো এখানে শো করতো। ওকে, এখানে কাস্টম লেভেলে কয়টা প্রোডাক্ট ছিল, আমাদের কাস্টম লেভেল 1-এ 10টা প্রোডাক্ট ছিল না, 24টা প্রোডাক্ট ছিল। এখানে যদি আসেন এই 24টা প্রোডাক্ট এখানে দেখাতো। ওকে, যে কাস্টম লেভেল 0-তে 24টা প্রোডাক্ট আছে, কাস্টম লেভেল 1-এ এতগুলো আছে, এখানে দেখা জাস্ট আপনি ওইটা সিলেক্ট করলে কাজ শেষ। কাজ শেষ, এখান থেকে সিলেক্ট করে দিলে ওই 24টা প্রোডাক্ট আপনি অ্যাডভার্টাইজিং হবে। বোঝা গেছে? এইভাবে চাইলেও আপনারা করতে পারেন। আরো কিছু মেথড আছে। আর মেথড হচ্ছে, সাপোজ ধরেন আপনি এখানে অলরেডি অনেকগুলো কাস্টম লেভেল করে ফেলতেছেন, আর করা ভালো লাগতেছে না, অথবা আপনি চাইতেছেন যে অনেকগুলো হয়ে গেছে, 5টার উপরে তো করতে দেয় না, গুগলে 5টার উপরে করতে দেয় না। তো এটা আসলে মানে এটা ফাজলামো করে, গুগলে 5টার উপর করতে দেয় না। বড় বড় ব্র্যান্ড হলে তখন যেটা করতে হয় আমাদের, এখানে এসে আপনাদের ব্র্যান্ডের উপর ডিপেন্ড করে করতে হয়। সাপোজ ধরেন আপনি আপনার ওয়েবসাইটের মধ্যে অনেকগুলো ব্র্যান্ড আছে, গুগল মার্চেন্টে আসেন, ডাটা সোর্স থেকে আপনি প্রোডাক্টে আসলে এখানে দেখতে পাবেন। ধরেন এখানে আসার পরে আপনি ফিল্টার করেন এখান থেকে ব্র্যান্ডের উপর। এই যে ইকুয়াল, ব্র্যান্ডের নাম দিয়ে দেন। ধরেন সাপোজ হচ্ছে যে অ্যাপেলের ব্র্যান্ড আছে, অ্যাপ্লাই করেন। অ্যাপেলের ব্র্যান্ড তো নাই এখানে, অ্যাপেলের ব্র্যান্ড এখানে নাই, এখানে জাস্ট দিয়ে দেন। এখানে অ্যাপেলের ব্র্যান্ড নাই, তবে এই ব্র্যান্ড আছে। কি বলে এটা, ডেল্টা ব্র্যান্ড না কি জানি ব্র্যান্ডের নাম ভাই। এখানে যদি দেখি আসলে ব্র্যান্ডটা আসে কিনা। ইকুয়াল, এটা ব্র্যান্ডের নাম কি, ডেল্টা মনে হয় নাকি, কি আসে কিনা। ব্র্যান্ডের নাম দেয়নি, ব্র্যান্ডের নাম থাকলে ব্র্যান্ডের নামের উপর হবে। নামের উপর চাইলে আপনি ওই প্রোডাক্টটা ব্র্যান্ড নেমের উপর ডিপেন্ড করে করতে পারেন। আবার হচ্ছে এখান থেকে ধরেন ক্যাটাগরি থাকলে, ক্যাটাগরিটা আসলে সবভাবে আসে না, সমস্যা করে। এই যে বিভিন্ন ধরনের ক্যাটাগরি আছে কিন্তু প্রোডাক্ট গুলো না, দেখেন প্রোডাক্ট নাই। ম্যাক্সিমাম যেটা সেটা করি আমাদের এই চ্যানেলের উপর করি, দেখেন অনলাইন চ্যানেল আছে, এগুলো তো আসে নাই। যেটা করবেন আপনার প্রোডাক্টের আইডির উপর করবেন। ওকে, সবসময় প্রোডাক্টের আইডির উপর করবেন, এখানে আর কোনো আইডি আসে নাই। এখন আপনি এই জায়গাতে বাল্ক হচ্ছে যে এখানে ক্লিক করে আইটেম আইডি একটা করে সার্চ করে দেখেন আসে কিনা। এই যে আইটেম আইডি নেন, এই আইটেম আইডি তো আসবে না, সমস্যা করবে। আমাদের এইটা থেকে আইটেম আইডি নিতে পারি। যে প্রোডাক্টে আসেন, এখানে ক্লিক করেন, দেখেন ডাটা লেয়ারের মধ্যে নাট বল্টু দিয়ে কাজ করছে। এখানে আমার স্কিল হাবের নাম লিখছিলাম আমি এর আগে। এই যে আইটেম আইডি দেখেন, এই আইটেম আইডি কপি করেন, এখানে শপিফাই দ্বারা আসেনি, আবার ইয়া করে এখান থেকে দেখি সার্চ করে আসে কিনা। এই যে দেখেন আইটেম আইডি সিলেক্ট হয়ে গেল। ওকে, এই আইটেম আইডি ধরে এখন চাইলে কনফার্ম করে জাস্ট একটা আইটেমের উপরে আপনি আপনি চাইলে অ্যাডভার্টাইজিং করতে পারেন। ওকে, এখানে ক্লিক করেন, দেখেন অল প্রোডাক্ট নেই, স্পেসিফিক প্রোডাক্ট, একটা প্রোডাক্টের উপরে অ্যাডভার্টাইজিং করতেছি। তো এইভাবে চাইলে আপনি ডিফারেন্ট টাইপ কোনো প্রোডাক্টের উপর চাইলেও আপনি অ্যাডভার্টাইজিং করতে পারেন। সবাই বুঝতে পারছেন ভাই কিভাবে অ্যাডভার্টাইজিং করে? বলছে এখানে কি ওই যে অ্যাডগ্রুপ থিমিং এর যে বিষয়গুলো শিখেছিলেন, তাহলে ওই সেম আমরা কি সেম ওইভাবে অ্যাড করতে গ্রুপ পারি কিনা থিমিং, যে অ্যাড গ্রুপ থিমিং সেম, আচ্ছা, অ্যাড তার গ্রুপ মানে হয়েছে থিমিং সেম। আমরা স্পেসিফিক যে প্রোডাক্ট গুলো আছে ওই প্রোডাক্ট গুলোর মানে আইটেম আইডি গুলো ধরে একটা হুম, অ্যাড গ্রুপ করতে হবে, তারপর হচ্ছে আবার অন্য একটা আইডি আর একটা করতে হবে হ্যাঁ এরকম। হ্যাঁ হ্যাঁ, অ্যাড গ্রুপ সাপোজ এইভাবে ভাই সেম, যে ধরেন এখান থেকে ওই যে অ্যাড গ্রুপ থিমিং যেটা করলেন, ধরেন এটা একটা হচ্ছে যে এটা হলো পকেট, পকেট একটাই ক্যাম্পেইন করলেন। ওকে, ক্যাম্পেইন একটা, ক্যাম্প হলো একটা। আপনি এখান থেকে অ্যাড গ্রুপ না তো অ্যাড সেট। ওকে, অ্যাড সেট, অ্যাড সেট বলে, অ্যাড অ্যাসেট, অ্যাসেট আছে। এখান থেকে আপনি দুইটা করলেন, অ্যাড অ্যাসেট দুইটা, দুইটা করবেন। এখন ওই যে যে দেন যে বেল্ট, বিই এল টি, বেল্ট একটা করেন, আর একটা কি পকেট করবেন। ওকে, ওই সেম ভাবে পকেটের অ্যাড কপি গুলো এখানে দেন এবং প্রোডাক্ট গুলো আলাদা করে পকেটের এখানে ঢুকাবেন। ওকে,
এই প্রোডাক্ট গুলো এখানে ঢুকাই দেন। বুঝতে পারছেন? সেম। জি, বুঝতে পারছি। আর কোনো কোশ্চেন? করতে পারেন ভাই, কারণ মার্চেন্টের শেষ ক্লাস কিন্তু আজকে। আজকেই শেষ না? কালকে থেকে হ্যাঁ, জিএফ শুরু, মানে আগামী ক্লাস থেকে? হ্যাঁ, হ্যাঁ, আগামী ক্লাস থেকে মার্চ ওয়েব অ্যানালিটিক্স শুরু করবো। আমি তার আগে এখানে এই বিষয়গুলো একটু দেখা দিই, কোনটাতে কি আছে না আছে। ওকে। কোশ্চেন থাকলে বলতে পারেন। এগুলো কিছুই নেই ভাই, কাজ করতে করতে বস, এমনি বুঝতে ওই পারবেন। শপিং এর ক্ষেত্রে দেখলাম বেশি একটা ইনফরমেশন দিতে হয় না সেক্ষেত্রে, কিছুই যেমন দেওয়া লাগে না। আচ্ছা, আমাদের ধরেন গুগল অ্যাডস এর ক্ষেত্রে পারফরমেন্স ভালো না করলে আমরা বিভিন্ন ভাবে অডিট করতে পারি, তো শপিং এড এর ক্ষেত্রে পারফরমেন্স ভালো আচ্ছা, না আসলে এখানে কি করব? শপিং এর অডিট করার ক্ষেত্রে ভাই, এটা আমি হচ্ছে যে যেটা করি সেটা হচ্ছে যে ক্লায়েন্টের দ্বারা আমি হচ্ছে যে প্রোডাক্টের নামগুলো চেঞ্জ করি। ধরো প্রোডাক্টের টাইটেল আছে ওয়েবসাইটের মধ্যে, এখন শপিং অ্যাড করা লাগে না। সাপোজ এটা দেখেন প্রোডাক্ট টাইটেল আছে, টাইটেলটা দেখেন মিনিংফুল আছে। যদি প্রোডাক্টের টাইটেলের প্রবলেম থাকে সেটা আসলে ফাইন্ড করা লাগে যে প্রোডাক্টের কিসের প্রবলেম হচ্ছে। যে সিআরও টিআরও টুলস যেগুলো আছে, ধরেন এই যে আপনাদের ক্লিয়ারিটি অথবা ভর্সা ফর্সা আছে, ওগুলো ইনস্টল করলে বোঝা যায় সমস্যা কি। এখান থেকে আপনাদের প্রোডাক্টের টাইটেল চেঞ্জ করে অথবা ডেসক্রিপশন চেঞ্জ করে দেয়, এগুলো আর কি। তবে শপিং অ্যাডের ওইভাবে আসলে গুগল অ্যাড অ্যাকাউন্টের মধ্যে থেকে অপটিমাইজ করা কোনো কিছু নাই। অপটিমাইজ করার কোনো কিছুই নাই। জাস্ট এখানে আপনাদের বিডিংটা ছাড়া, বিডিং ফিডিং ছাড়া কোনো কিছু চেঞ্জ করতে পারবেন না এই শপিং অ্যাডের এখান থেকে। বুঝতে পারছেন? শপিং অ্যাডের করতে গেলে এখান থেকে গুগল শিট দ্বারা করতে হয়, অথবা এখানে একটা অপশন আছে, এটা আমি পারি না। সেটা হচ্ছে গুগলের ফিড রোল। ফিড রোল নামে একটা অপশন আছে, এখানে যদি আসেন আপনারা, এখান থেকে যে কন্টেন্ট এপিআই যেটা আছে, এই যে ওপেন করেন এটা, ওপেন করলে এখান থেকে দেখেন অ্যাট্রিবিউশন লেখা আছে, এই জায়গাতে তার ফিড রোল নামে অপশন আছে দেখেন। এটা যারা একটু প্রোগ্রামিং টাইপের কাজ করে ভাই, তারা একটু প্রোগ্রামার কিছু রুলস টুলস দিয়ে বিভিন্ন ভাবে সেটআপ ফেটআপ করে। এর আগে একটা ট্রাই করছিলাম কিন্তু কাজ হয় নাই, সেজন্য বাদ দিছি আর কি। এইখানে আসলে এইখানে যেগুলো কাজ, শপিং এর ধরেন পারফরমেন্স ভালো করতেছে না, এখানে ধরেন শপিং এর ওই যে প্রোডাক্টের টাইটেলের প্রবলেম আছে, টাইটেল চেঞ্জ করার জন্য এখান থেকে মানে ওয়েবসাইটের ঠিক থাকবে, ওয়েবসাইটের ঠিক থাকবে, কিন্তু এখানে আসলে আরো ডিপলি তৈরি করা যায়, বড় করে তৈরি করা যায়, বা প্রোডাক্ট অপটিমাইজ করা যায় এখান থেকে। যারা ফিড রোল দিয়ে কাজ করে তারা পারে আর কি। তবে আমি কোনোদিন করি নাই ভাই, এটা দেখাতে পারবো না, বুঝা গেছে? তা গুগল মার্চেন্ট যেটা, পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন অপটিমাইজ যেটা, এর আগে দেখাইছিলাম অপটিমাইজ ওই যে আপনাদের যেটা করতে হয়, জাস্ট প্রোডাক্টের যে কি বলে ডেসক্রিপশন, তারপরে টাইট আপনাদের হচ্ছে যে হেডলাইন, এগুলো তো চেঞ্জ করতে হয় তাই না? এগুলো চেঞ্জ করে দিলেই হবে। আচ্ছা আচ্ছা। বুঝা বস, গেছে ভাই? আরেকটা ব্যাপার, আরেকটা হচ্ছে মাল্টি ল্যাঙ্গুয়েজের ফিড কিভাবে কানেকশন করে বস, এটা মাল্টি যদি ল্যাঙ্গুয়েজ যদি অনেকগুলো থাকে সেক্ষেত্রে ফিড গুলো কিভাবে আর কি ওই করতে যে হয়? ফিড ফিড যখন তৈরি করে, ফিডের ভিতর তো ছিল যখন তৈরি করে দেখাইছিলাম না ফিড তৈরি করার সময়, হ্যাঁ হ্যাঁ। যে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে মাল্টি ল্যাঙ্গুয়েজ, ওইখানে জাস্ট মাল্টি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিলেই এই যে ল্যাঙ্গুয়েজ এখানে একটা আছে, এখান থেকে এডিট করে এই যে কান্ট্রি ওয়াইজ আপনাদের ল্যাঙ্গুয়েজ এখানে আসলে ল্যাঙ্গুয়েজ পাবেন আর কি। আমি এটা কন্টেন্ট ডিফাইন করা তো সরাসরি, এটা আচ্ছা। ইয়ার সময় পাবেন আর কি। এই যে এই জায়গা থেকে এডিট করলে যখন আপনি তৈরি করবেন তখন হ্যাঁ হ্যাঁ। ওইখানে পাবেন। ওইখানে জাস্ট এখানে ডাবল মাল্টি ল্যাঙ্গুয়েজ দিয়ে দিন, অথবা আপনি চাইলে নতুন একটা ফিড তৈরি করতে পারেন। তৈরি করে ওইটা হচ্ছে আপনার করে দিতে পারেন এই জায়গা থেকে মানে এক কার্ড একটা করে। ল্যাঙ্গুয়েজের জন্য তাহলে এক একটা ফিড তৈরি করতে হবে এরকমের কিছু এক নাকি? একটা তৈরি করতে পারেন, এক একটা তৈরি করতে পারেন, অথবা ওই যখন তৈরি করবেন, যখন আপনারা ফিড তৈরি করবেন, যখন ওই যে গুগল মার্চেন্টের যে অ্যাপস গুলো আছে, হ্যাঁ। ওই অ্যাপসে মাল্টি ল্যাঙ্গুয়েজ দেওয়া যায়, আচ্ছা। ওইখানে সার্চ দিয়ে দিলে হবে। বুঝা গেছে? এই ল্যাঙ্গুয়েজ অপশনে জাস্ট দুই তিনটা ল্যাঙ্গুয়েজ দিয়ে দিবেন। আর ওকে। যদি চান যে ধরেন আমি মাল্টি ল্যাঙ্গুয়েজ একটা ভেতর রাখবো না, তো সেই ক্ষেত্রে আপনি ফিড তৈরি করতে পারেন, এখানে এসে নতুন করে আবার ফিড তৈরি করবেন, ওকে। নতুন ফিড। এখান থেকে আসেন, গুগল শিট দেন, এই যে ল্যাঙ্গুয়েজ এখানে আসেন, জার্মান, জার্মান দিয়ে সেভ করে দেন। ওকে, জার্মান দিয়ে দিবেন, এখানে কন্টিনিউ করেন। এটা সবচেয়ে আলাদা করে ভালো হয়, সবসময় আলাদা করে ট্রাই করবেন। যদি ওয়েবসাইটে ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ থাকে, ডিফারেন্ট কান্ট্রিতে করে, সেক্ষেত্রে কান্ট্রি দিবেন, ওই কান্ট্রি দেওয়ার পর আলাদা করে করে দিবেন, তাহলে বেটার হয় আর কি। বুঝা গেছে? আর কোনো কোশ্চেন? ভাইয়া, শপিং এডস এর বাজেট নিয়ে আমার একটা কোয়েশ্চেন ছিল। দেখা যাচ্ছে একটা ক্লায়েন্টের ডেইলি বাজেট হচ্ছে $100। তো $100 দেওয়ার পরে
তো দেখা গেল ওই সময় বা একদিন আপনার $100 উপরে আপনার হচ্ছে বাজেটটা কেটে নেয়, বা এটা কিভাবে করা যায়, সলভ করা যায়, বা এই মানে বিষয়টা নিয়ে যদি একটু বলেন। $100 উপরে এটা আসলে কখনো সলভ করতে পারবেন না। ধরেন আপনি ক্যাম্পে রান করছেন আজকে, আপনার বাজেট হলো $100 কিন্তু কাইটে গেছে $100 উপরে, জি, এটা কথা যেমন বলছেন দেড়শো তাই না? ডলার কেটে গেল। এটা আসলে ভাই শপিং অ্যাডে লার্নিং করে তারা, বুঝতে পারছেন? এটা অটোমেটেড ক্যাম্পেইন তো, তো সেক্ষেত্রে তারা লার্নিং এর মধ্যে রাখে। আমার আসলে ভাই ওই যে কিছুদিন আগে আমি একটা ক্লায়েন্টের কাজ করেছিলাম, বাট এই যে আর একটা বাজেটটা বিষয় হচ্ছে কন্ট্রোল করতে পারিনি, মাল্টি যার কারণে ল্যাঙ্গুয়েজ। হচ্ছে আপনার এইটা হয়ে গেছিল আর কি। একজন করে বলেন। আচ্ছা, মাল্টি ল্যাঙ্গুয়েজ ফিডটা অ্যাপের মাধ্যমে কিভাবে কানেক্ট করে, এটা কি একটু। মাল্টি ল্যাঙ্গুয়েজ অ্যাপের মধ্যে থেকে ভাই এটা আমি এখন দেখাতে পারবো না, কারণ আমার কাছে অ্যাক্সেস নাই। আর একটা ট্রাই করেন, ক্রিয়েট করে তো ট্রাই করেন। আর যদি না পারেন তাহলে ওই যে ইয়ে করেন, ও কি কয়, ডিফারেন্ট টাইপই করেন। মানে ওই যে ফিট ডাবল করেন, মার্চেন্ট, বুঝতে পারছেন? ডাবল ফিট করেন। কিন্তু আমি একটা লাইভ প্রজেক্ট দেখাইছিলাম, যে ইয়ে করা, কাস্টম লেভেল প্রোডাক্ট তৈরি করা আমাদের এই যে মাদ্রাসার রয়েছে। ওকে, আর কারো কোশ্চেন ভাই? বললাম তো ভাই, মানে কোর্স করে তো এসে বিপদ করে গেছে আমি, রেকর্ডিং অফ করে দিলাম ভাই আমি। না কারো কোনো কোশ্চেন আছে থাকলে করতে পারেন। হ্যাঁ, এই যে মার্চেন্ট সেন্টারের সাথে কি ভাই হচ্ছে ড্রপ শিপিং বিজনেসের রিলেটেড আছে? মানে মার্চেন্ট সেন্টারের সাথে ড্রপ শিপিং বিজনেসের এই, যদি ড্রপ শিপিং প্রোডাক্ট মানে করেন ভাই, ড্রপ শিপিং যদি ফিজিক্যাল প্রোডাক্ট লে করেন তাহলে 100% তো মার্চেন্ট সেন্টার করতেই হয়, তাছাড়া হুম, গুগলে সেল আনবেন কি করে? হুম। মানে এটা হচ্ছে ফেসবুকে, ভাই হ্যাঁ, হ্যাঁ। ফেসবুকে কি করেন? ফেসবুকে তো তো, ক্যাটালগ তৈরি করেন হ্যাঁ, তাই না? ক্যাটালগ ক্যাটালগ তৈরি করে। ওইখানে ক্যাটালগ, এখানে গুগল, ও, গুগলে করলে গুগল মার্চেন্ট, সেম বুঝতে জিনিস পারছি। ভাই। জি ভাই, মানে মানে দেখলাম প্রসেসটা তারপর আর কি আসলে ওয়েবসাইটে একই ভাই, রকম। ওয়েবসাইটে প্রোডাক্ট সেল করবেন, তো ওয়েবসাইটে প্রোডাক্ট সেল করার জন্য ওয়েবসাইটে প্রোডাক্ট লিস্ট করতে হয় না? জি, ওই প্রোডাক্ট লিস্টিংটা গুগলেও হয়, একই জিনিস। বুঝতে পারছি। এই আর জি ভাই। আপনারাও বিরক্ত হয়ে গেছেন ভাই।